নমস্কার। এই কথা আগে বোধহয় আপনাদের বলেছি যে পৃথিবীতে আজকে যেখানে যত মুরগি দেখেন তাদের সবার আদিপুরুষ কিন্তু এই ভারতবর্ষে জাত। গ্রে জঙ্গল ফাউল আর রেড জঙ্গল ফাউল, এই দুটি প্রজাতির ফাউল থেকে এসছে যত মুরগি। সেদিক থেকে ভাবলে আশ্চর্য লাগে, বহু দেশের মূল খাদ্যগুলির মধ্যে একটি যে প্রাণী, সেই প্রাণী ভারতবর্ষ দিয়েছে সারা পৃথিবীকে। মুরগি তাই ভারতবর্ষের দান, কিন্তু তবু ভাবতে এও আশ্চর্য লাগে যে সেই মুরগি বহুদিন ভারতবর্ষে হিন্দু পরিবারে ছিল ব্রাত্য। এই মুরগির ভালো নাম কি? অর্থাৎ সংস্কৃতে মুরগি কি? কুক্কুট। আর সংস্কৃতে বলকে কি বলে? গোলক, যার থেকে এসছে গোলা। তাহলে যদি গোল আকারে সেই মুরগির কোনো রান্না হয় তাকে কি বলা হবে? গোলাকুট। এবার আনছি মুরগির গোলাকুট কাবাব, চলুন শিখি। চিকেন গোলাকুট কাবাব রান্নার জন্য প্রথমে সেরে নিতে হবে দুটি প্রস্তুতি পর্ব। এক, ছাতু শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে তুলে রাখুন। আর দুই, অল্প একটু সাদা তেল দিন, দিয়ে পেঁয়াজ কিমাকুচি করে রেখেছেন সেই কিমাকুচি পেঁয়াজ হালকা ভেজে তুলুন। তারপর খালি মেখে ভাজা। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এবার এই পেঁয়াজ তুলে আলাদা রাখুন। এবার এক জায়গায় নিয়ে নিন 300 গ্রাম পরিমাণ চিকেন কিমা, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, নিজের রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, একটি কাঁচা ডিম, 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ছাতু, এবং সাথে দিন স্বাদ অনুযায়ী নুন। এইবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিন। অনেকেই আছেন যারা কাবাব ইত্যাদির নাম শুনেই ভাবেন যে ও বাবা, কাবাব অনেক কঠিন ব্যাপার, এ আমার দ্বারা হবে না। তাদেরকে বলি, দেখছেন তো চিকেন গোলাকুট কাবাবের রেসিপি, কোথায় মনে হচ্ছে কঠিন? একবার করে দেখুনই না, নিজেও আনন্দ পাবেন, বাড়ির লোককেও আনন্দ দিতে পারবেন। এবার 2 হাতে সাদা তেল মাখিয়ে নেব। যে চিকেন কিমা মেখে রেখেছি তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সেই লেচি দিয়ে গোলাকারে বলের মতো গড়ে রাখবো। চিকেন গোলাকুট কাবাব তো, তাই বলের আকারে অর্থাৎ গোল গোল করতেই হবে। এবার একটি কড়াই বসান আছে এবং তাতে ঢেলে দিন বেশ খানিকটা সাদা তেল ও তার সাথে ঘি। যতক্ষণ তেল আর ঘি গরম হচ্ছে আপনাদেরকে বলি 2-1টি সসের কথা, যা আপনারা এই গোলাকুট কাবাবের সাথে পরিবেশন করতে পারেন। অতিথিরা খুব মুগ্ধ হবে খেয়ে। খানিকটা টমেটো সস নিন, তার সাথে দিয়ে দিন
খানিকটা কাসুন্দি, তার সাথে মেশান ধনেপাতা কুচি আর রসুন কুচি। ভালো করে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল সুন্দর একটি টমেটো মাস্টার্ড ডিপ। অথবা আরেকটা কাজ করতে পারেন, খানিকটা টক দই ঝুলিয়ে রাখুন খানিকক্ষণ, যখন দইয়ের জল ঝরে যাবে তখন তার মধ্যে মেশান ধনেপাতা বাটা, পুদিনা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, নুন, বিট নুন, চিনি, সাথে একটু রসুন বাটাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন এই গ্রিন চাটনি চিকেন গোলাকুট কাবাবের সাথে। আমি অবশ্য আজকে টমেটো মাস্টার্ড ডিপই দেব। এবার তেল ঘি গরম হয়েছে, ভালো করে সোনালি করে ভেজে তুলুন মাঝারি আছে এই চিকেন গোলাকুট কাবাবগুলি। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো, এবং শেয়ার করবেন আত্মীয় বন্ধু সবার সাথে। এভাবেই তো এই পুরনো রান্নাগুলি বেঁচে থাকবে, এভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের ঐতিহ্য। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তবে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না।